নমস্কার, আমি শ্রীকৃষ্ণ নার্সারি থেকে। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আবার একটি নিম্নচাপ বা বৃষ্টি হচ্ছে, তো তার জন্য গাছগুলি আবার যখন রোদ্দুর উঠবে, একদম কড়া রোদ উঠবে, তখন সব গাছে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যখন রোদ থাকা অবস্থায়। আমি প্রত্যেক ভিডিওতেও বলি, আবারও বলে দিলাম। তবে আজকের ভিডিওর বিষয় কিন্তু সেটা নয়। আজকে ভিডিও হচ্ছে লেবু গাছে, মানে 12 মাসি লেবু গাছ আমরা তার পরিচর্যা কিভাবে করব সেটা অনেকেই জানতে চেয়েছেন। দেখুন, এগুলি 12 মাসি কালাপাতি যে লেবু, সেই লেবু, পাতি লেবু গাছ। কি অসংখ্য হারে এর ফলন শুরু হয়েছে। এটা 3 বছরের ওপরে গাছগুলোর বয়স। দেখুন, প্রত্যেকটি ডগে ডগে, বিশেষ করে এই সময় থেকে লেবুর, মানে এটি তো সারা বছর হতে থাকে, মানে অল টাইম এর গাছে ফুল থেকে ঝরে ছোট এরকম যে গুটি ধরেছে লেবুর, সেই রকম বড় সাইজের লেবু, মাঝারি সাইজের, মানে এরকম একটি সারা বছরই দেখতে পাবেন। তবে মানে এই বিশেষ করে এই সময়টা, এই মানে ডিসেম্বরের শেষ থেকে এর ফলনটা আরও, মানে ফুলটা বেশি হয়ে ফলন অনেক বেশি হয় এই সময়টা। তো এর পরিচর্যা আমরা সারা বছর কিভাবে করব সেটা নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন বন্ধুদের বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা যখনই নতুন ভিডিও ছাড়ব। দেখুন, প্রত্যেকটি ডালে ডালে, মানে কোনায় কোনায় কি হারে ফলন হয়েছে। এই 12 মাসি যে লেবু গাছ, সেটি শুধু পাতি লেবুর ক্ষেত্রে না, এখন মুসাম্বি বলুন, কমলা লেবু বলুন, দার্জিলিং কমলা বলুন, নাগপুর কমলা বলুন, সবগুলোই কিন্তু বছরে দুবার ফলন হয়, প্রায় সেটা 12 মাসের ক্ষেত্রেই ধরা যায়। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এই সব লেবু গাছের ক্ষেত্রে 2 থেকে 3 মাস অন্তর অন্তর যে মিক্স সার, সেটা দেওয়ার জন্য গাছের গোড়ায়, আর গাছের গোড়ার থেকে একটু সরিয়ে মাটি খুঁড়ে দিয়ে আবার সেটাই চাপা দিয়ে দিতে হয়। আর মিক্সারের ভিডিও কিভাবে তৈরি করতে হয় তার লিংক আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নিতে পারবেন। দেখুন, আবারও দেখাচ্ছি কি হারে, আর এর রস সাইজও ভীষণ ভালো লেবুর, আর রসও ভীষণ ভালো, আর একটি হালকা সেন্টও আছে এই ক্যালকাটা পাতি যে পাতি লেবু তার মধ্যে। তো এটা আপনারা অবশ্যই আপনাদের বাগানে করতে পারেন, তাহলে লেবুর চাহিদা আর থাকবেন না, মানে চাহিদাটা আপনাদের নিচে যাবে, যেটা আমাদের রোজের যে, মানে খাদ্য তালিকায় যে আমাদের লাগে লেবু, তো সেটা জন্য আর বাজার থেকে কিনতে হবে না, কারণ লেবুর দাম গরমকালে এক এক সময় এত হয়ে যায়, তখন কেনাটাও ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ে। আর বাড়ির লেবুর তো স্বাদই আলাদা, নিজের হাতে করে সেই সেখান থেকে গাছ থেকে তুলে লেবু খাওয়া, তার একটা আলাদা তৃপ্তি, আনন্দ যাই বলুন না কেন। তো এইটা আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগান যেখানে ইচ্ছে আপনারা লাগাতে পারেন। আর লেবু গাছের ক্ষেত্রে, মানে বিশেষ করে পাতি লেবুর ক্ষেত্রে যেই ভুলটা সব থেকে বেশি হয়, গিয়েই গাছটি কিনে বড় জায়গায় লাগিয়ে ফেলেন, সেটি করবেন না। 8 থেকে 10 ইঞ্চি, 8 ইঞ্চি হলেই যথেষ্ট টবে রোপণ করবেন। আমার একটি ভিডিও আছে, সেটিও আমি লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। নার্সারি থেকে নিয়ে যাওয়ার পর অনেক সময় কি হয়, আর গাছটি লাগানোর পর আবার ফুল ফল আসছে না, ফলন্ত গাছ নিয়ে গেছেন তারপরেও। তো কি ভুল আপনারা করেন সেই নিয়ে একটি ভিডিও আছে, সেটি আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এটা যেটা বলছিলাম, 2 থেকে 2.5 মাস অন্তর অন্তর মিক্সার দেব। আর যেহেতু এটা 12 মাস লেবুটা গাছে ধরে থাকে, আর বারবার বলি, ফুল যখনই ঝরে যাচ্ছে, গুটি ধরছে, তখন লেবুটা বড় করার জন্য মাসে 2 থেকে 3 বার দিলে সব থেকে ভালো হয়। 2 বার দিলেও চলে যাবে। তরল সার যেটা, সেটা সবজি পচা জল হোক, সর্ষের খোল জল, দুটো মিশিয়েও দিতে পারেন, বা আলাদা আলাদা অল্টারনেটিভেও দিতে পারেন, সেটি অবশ্যই দেবেন। আর গাছে যখন ফুলগুলো আসবে, অবশ্যই একবার ফাঙ্গিসাইড 15 দিনের গ্যাপে 2 বার স্প্রে করবেন।
তবে এর জন্য খুব যে করতেই হবে এমন কোনো না, তবে একবার করে দিলে খুবই ভালো হয়। সমস্ত গুটিগুলো মানে ফুল থেকে গুটিগুলো ধরে যায়, নষ্ট হয় না। আর যাতে রোগ পোকা তো লেবু গাছের প্রচুর পরিমাণে দেখা যায়, সেটা যাতে না হয় সেই জন্য প্রত্যেক সপ্তাহে মানে জৈব উপায়ে, যেহেতু বাড়িতে আমরা করছি, আমি সবসময় মানে অর্গানিক উপায়ে করার কথা বলি। সেই জন্য নিম অয়েল স্প্রে করতে পারেন 30 থেকে 40 ফোঁটা। মানে নিম অয়েলের এক একটি পাওয়ারের ডোজ উপরে এই ডোজটা কম বেশি হবে। 30 থেকে 40 ফোঁটা 1 লিটার জলে, আর সাথে অবশ্যই 2-3 ফোঁটা শ্যাম্পু বা এনস্টিক থাকলে সব থেকে ভালো হয়, স্টিকার বা স্প্রেডার যেটা বলি সেটা 1 লিটারে 15 ফোঁটা। এটা দিয়ে স্প্রে করলে সপ্তাহে একবার যদি করা যায় তাহলে কিন্তু রোগ পোকা খুব একটা দেখা যায় না। এটা দেখুন 12 মাসি দার্জিলিং কমলা লেবু, এর ফুল এখনো আসেনি। এটা আগস্ট নাগে এসেছিল, আগস্টের সময়। তারপর এটা গুটি ধরে এটা নতুন গাছ, 1.5 বছরের মতন, কিন্তু একটি ফল এখানে নিয়েছি, বেশি ফল নিইনি, রাখিনি, কেটে ফেলে দিয়েছি। তো কেমন হয় সেটার জন্য একটি ফল দেখানো হয়েছে। তো এইটা এরকমভাবে করলে, আর জলটা অবশ্যই লেবু গাছে কিন্তু কম কম দেবেন, খুব বেশি দেবেন না। আর সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরে লাস্ট মিক্সার দেবেন। তারপরে আর 12 মাসি লেবু গাছ হলেও কিন্তু কোনো খাবার দেবেন না। আবার যখন সব ফুল থেকে গুটি ধরে যাবে তখন থেকে আবার খাবার শুরু করবেন। আর মানে সেপ্টেম্বরের পর থেকেই একটু জলটা কমের দিকে দেবেন, তাহলে ফুলগুলি খুব তাড়াতাড়ি এসে যাবে। আর ফুল আসার পর আবার জল শুরু করবেন। এটাও 12 মাসি ওই দার্জিলিং লেবু, যেটা বছরে 12 মাসই বলতে পারেন বা বছরে 2 বার বলি, কিন্তু যখন গাছটা একটা পরিণত গাছ হয়ে যায় তখন সারা বছরই লেবুটা আপনারা দেখতে পাবেন। মানে এইটাই হয় 12 মাসির ক্ষেত্রে, প্রথম হয়তো বছরে 2 বারই হয়। তো দেখুন যেগুলো ছোট গাছ সেইগুলোতেও আস্তে আস্তে এবার সমস্ত ফুল আসছে। তো লেবু গাছে সব সময় সারভাইভ করার মতন জল দেবেন। যখন গুটি ধরবে তখন জলটা বাড়ানোর চেষ্টা করবেন। এটা ভিয়েনার মাল্টা মুসাম্বি এক ধরনের, এটিও 12 মাসের। এরও দেখুন নতুন গাছ, পুরো ডগে ডগে ফুল আসতে শুরু করেছে। তো এইটুকু পরিচর্যা করলে, আর বিশেষ কিছু পরিচর্যা নেই। সপ্তাহে একবার করে নিম তেল, আর যখন গুটি ধরে যাচ্ছে তখন তরল খাবারটা দেবেন। আর 2 থেকে 2.5 মাস গ্যাপে মিক্স যে সারটা হয় সেটা, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, সেটা কি প্রপোর্শনে তৈরি করতে হবে তার ভিডিওটি দেখে নেবেন। তবে এই মানে শীতকালে ধরুন ওই অক্টোবরের শেষ থেকে দেখবেন, যেহেতু আমরা জল কম দিচ্ছি, লেবু গাছের পাতাগুলো মানে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তাতে কিন্তু ভয়ের কারণ নেই, কেন পাতা যত ঝরে যাবে তত কিন্তু বেশি পরিমাণে ফুল আসবে, আর তত বেশি ফলন হবে। তো এই গাছটিও দেখছেন বা আগের গাছগুলিও দেখেছেন যে পাতা একদমই নেই, সবই ধরে ফুল থেকে গুটি ধরে গেছে দেখুন এই গাছগুলোতে। আর এই সমস্ত গাছগুলি রেডি আছে, তবে এগুলো আমরা অনলাইন করাটা সম্ভব না, কারণ যথেষ্ট বড় গাছ। এগুলো আপনাদের নার্সারিতে এসেই নিতে হবে। যারা আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বা আমাদের নার্সারিতে এসে এগুলো নিয়ে যেতে হবে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিও